আজকের পর্বে করে দেখাবো। এটা চকলেট একটা ফরেস্ট কেক, আর এই চকলেট ফরেস্ট কেকটার যে বেসটা আছে, এই বেস্টের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। 1 পাউন্ড চকলেট কেক এটা। একটা ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক বানাবো 1 পাউন্ডে। এখানে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, 2 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 5 টাকা দামের একটা কপি নিয়েছি, কপির প্যাকেট। এখানে হাফ টেবিল চামচ কপি পাউডার দিয়ে দিলাম। এখানে আমি ডার্ক কোকো পাউডার, যেটা ব্ল্যাক কালারের ডার্ক কোকো পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লাইট কালারের কোকো পাউডারটা দিয়ে দিব আমি 2 টেবিল চামচ। এটা কিন্তু মালয়েশিয়ান কোকো পাউডারটা। সবসময় কোকো পাউডারটা একটু ভালো মাপের দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সবটা খুব ভালো করে একটু চেলে নেব। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। এখন এটাকে খুব ভালো করে চেলে নিতে হবে। এখানে 2টা ডিম নিয়েছি, ডিমের সাদা অংশটা আলাদা করেছি আর কুসুম 2টা আলাদা করেছি। আর এখানে নিয়েছি 1 কাপ চিনি, আর কি হাফ কাপ চিনি, সরি, এখানে হাফ কাপ চিনি নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমত আমি সাদা অংশটাকে একটু ফেটিয়ে নেব। এখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে। একটু ফেটিয়ে নেওয়ার পর অল্প অল্প করে চিনি দেব, মানে চিনিটাকে আমি 3 বারে দেব। দিয়ে খুব ভালো করে বিটার দিয়ে এটাকে চিনিটা গলিয়ে ফোমটা বানিয়ে নেব। দেখুন আমি চিনি আর ডিমের সাদা অংশটা খুব ভালো করে একদম বিটার দিয়ে বিট করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব যে 2টা ডিমের কুসুম 2টা দিয়ে দিলাম। কুসুম 2টা দিয়ে একটু সামান্য বিট করে নেব, বেশিক্ষণ বিট করা যাবে না। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, রান্নার যে রেগুলার তেল সেটা দিতে পারবেন, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিব আমি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এখানে আপনারা চাইলে চকলেট ইমাশনটাও দিতে পারেন, তবে আমি ভ্যানিলা এসেন্সটা দিলাম, সমস্যা নেই। এখানে চকলেট যে ইমাশন সেটাও ব্যবহার করা যাবে বা ভ্যানিলা এসেন্সও দেওয়া যাবে। এখন এটাকে আমি 30 সেকেন্ডের মতো একটু বিট করে নিব, বেশি বিট করা যাবে না। এখন এখানে আমি শুকনা যে উপকরণগুলো আগে থেকে চেলে রেখেছিলাম সেই উপকরণগুলো একদম সুন্দর করে চেলে দিয়ে দেব। 3 বারে দেব, খুব ভালো করে একদম ফোল্ডিং মেথডে সুন্দর করে এটাকে আস্তে আস্তে সময় নিয়ে আপনাদের এই যে শুকনো উপকরণটা মিশাতে হবে। বেশি তাড়াহুড়া করতে গেলে কিন্তু এই যে আমাদের যে স্পঞ্জটা আছে এটা নষ্ট হয়ে যাবে। এখন ধাপে ধাপে আমি সবটা দিয়ে দেব। যে দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। আর এরকমভাবে আপনারা স্প্যাচুলার দিয়ে উঠিয়ে এরকম করে দেখবেন যে ভালো করে সবটা মিশে গেছে কিনা। এক সাইড থেকে মেশাবেন। এখন এটাকে আমি মোল্ডে দিয়ে দিব। এখানে আমি 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। এই যে ভিতরে যে লেখার কাগজ আছে এটা দিয়েছি, বেকিং পেপারটা দেইনি। এখন এই মোল্ডে এটা ঢেলে নিব। একটা টুথপিক বা সাসলিকের কাঠি দিয়ে এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সমান করে দেবেন। এখন আজকে আমি কেকটা বানাবো চুলায় আমি আগে থেকে 10 মিনিট আগে থেকে পাতিল বসায় রেখেছি, যে পাতিলে আমি এটা কেকটা বানাবো। এখন একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভিতরের যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে যায়। এখন এটাকে আমি বেক করে নেব। কেকটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর আমার কেকটা হইতে চুলায় সময় লাগছে 25 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন আমি এটাকে ডিমোল্ড করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। আর চকলেট কেকটা একদম স্পঞ্জ হয় না, একটু মানে শক্ত টাইপের হয়, কারণ এটাতে কোকো পাউডার যায়, বিভিন্ন রকমের জিনিস যায়, তাই। এখন এটাকে আমি লেয়ার করে কেটে নেব। এই যে আমি 2টা স্লাইস করেছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এটা 3টা স্লাইসও করতে পারবেন, দেখতে পাচ্ছেন।
দেখলেন তো, খুব সহজে আমি এই চকলেটটা বানিয়ে নিলাম। এটা ডেকোরেশনটা আমি অন্য একটা রেসিপিতে দেব।